হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা প্রিমিয়াম চকলেট বা ডিজাইনার চকলেট বলতে পারো নিয়ে চলে এসেছি। রেসিপিটা শেয়ার করব, আর তার সাথে তোমাদেরকে ছোট্ট যেটুকু টিপস জানি সেইটুকুই বলবো। বাড়িতে কিভাবে ডিজাইনার চকলেট বানিয়ে তোমরাও বিজনেস স্টার্ট করতে পারো আমার মতো। চলো তাহলে রেসিপিতে চলে যাই, আর তোমাদের সাথে গল্প করতে করতে পুরোটা শেয়ার করি। এখানে এই যে চকলেটটা আমি বানাচ্ছি, এটা আমার অর্ডারের চকলেট, তাই ভাবলাম তোমাদের সাথেও একইবারে শেয়ার করে দিই আমি কিভাবে অর্ডারের চকলেটগুলো বানাই। এখানে আমি চকলেটটা আগে মেল্ট করে নিয়েছি, হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট একসাথে, তাই সেটা আর দেখালাম না। মেল্ট করে নেওয়ার পর এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বারের মোল্ড নিতে পারো, আমি এই মোল্ডটাই নিয়েছি। আর তারপর গোটা চকলেট বারে চকলেটটাকে স্প্রেড করে দিলাম। অবশ্যই একটা জিনিস খেয়াল রেখো, চকলেটটা মেল্ট করার পর একটু টেম্পারেচারটা নর্মাল হবে, তারপরেই কিন্তু মোল্ডে ঢালবে। না হলে অনেক সময় ফ্রিজে দিলে চকলেটের যে একটা অ্যাকচুয়াল বাটার থাকে সেটা সামনে চলে আসে। আমি এখানে শুকনো রোজ প্যাটেল দিয়েছি, তোমরা চাই স্কিপও করে যেতে পারো, কিন্তু আমি এখানে একটা ডিজাইনার লুক আনার জন্য এটা ইউজ করেছি। এটা আমার বাড়িতেই বানানো। তার সাথে অ্যালমন্ড স্লাইস করে নিয়েছিলাম, সেটাও একটা একটা করে স্প্রেড করে দেব। আর কিছু পেস্তাও স্লাইস করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। দেখো এখনই কত সুন্দর একটা লুক চলে এসেছে। এখনও তো অনেকটাই বাকি। আমার তো এতক্ষণে দেখেই লোভ লেগে যাচ্ছে। যাই হোক, আজকে একটা অনুরোধ করব, আজকে যারা এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখছো তাদেরকে সকলকে অনুরোধ করব, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার কিছু গোল্ডেন সুগার বল দিয়ে বাকিটা ডেকোরেট করে দেব। তোমরা চাইলে অন্য কালারেরও সুগার বল পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারো, বাট আমার মনে হলো এটা খুব ভালো যাবে, তার জন্য আমি এটা ইউজ করেছি। তো তোমরাই বলো চকলেটটা কেমন লাগছে। এবার সমস্ত কিছু ডেকোরেশন শেষ হয়ে যাবার পর 1 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিও। অবশ্যই ওপর থেকে ঢাকা দিয়ে তবেই ফ্রিজে ঢোকাবে, না হলে ফ্রিজের অন্য খাবারের যে একটা স্মেল সেটা চকলেটের মধ্যে চলে আসে। তো সেটাই প্রিভেন্ট করার জন্য ওপর থেকে একটা ঢাকা দিয়ে তারপর ফ্রিজে দিয়ে দেবে। মোটামুটি 1 ঘন্টা মতো হলেই চকলেটটা কিন্তু জমে যাবে। এবার আর কি, ফ্রিজ থেকে বের করে সুন্দর করে একটা প্যাকেজিং করে অবশ্যই হোমমেডের একটা টাচ রাখতে হবে। নেক্সট ভিডিওতে প্যাকেজিংটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো চকলেটটা কিন্তু জমে গেছে একদম। আমি ডিমোল্ড করেও দেখালাম তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আমি প্রাইসিংটা ডিসকাস করলাম না, নেক্সট ভিডিওতে সেটাও ডিসকাস করব। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে।